আলী ভাই সালাম। আচ্ছা দেখছি। একটু লেট হবে আসতে, আজকে না বলে আসলাম। ও, আপনি প্লিজ তারপর একটু কাছে গুছিয়ে রাখেন প্লিজ। খাওয়াবো, যান লিস্ট করেন আপনি। আচ্ছা ঠিক আছে, রাখছি, বাই। এক্সকিউজ মি, বিলটা নিয়ে আসেন, যান। কিছু বলবেন? জি, খুব অবাক হলাম আপনাকে এখানে দেখে, মানে এভাবে দেখা হয়ে যাবে প্রাইস। আমি আসলে ভেবেছিলাম ফেক আইডি। এটা রিয়েল, ওভাবে আসলে ভাবিনি। কিন্তু আমি নিশ্চিত ছিলাম। মানে যদি ফেকই মনে হতো তাহলে চ্যাটিং করতেন কেন? এমন কোনো কথা হতো না যেটা মনে রাখার মতো। আপনার স্ট্যাটাস দেখতাম, দেখে মনে হতো ইয়ার মানে হাসি পেত। কি কি কেউ? পরে বলবো ইনবক্সে। ঠিক আছে, আপনি দোয়া করবেন, আমি তো সিরিয়াস। শান্তা যে এদিকে তোমাকে পছন্দ করে, আমি পছন্দ করি না। ও জাস্ট আমার কলিগ। দেন আমার একটু তাড়াতাড়ি বেরোতে হবে, আপনি প্লিজ একটু ম্যানেজ করে নিন, আমার প্রথম ডেট। আরমান সাহেব বেরিয়ে গেলে তারপরে যাবি, নাহলে তো আমি ফেসে যাবো তোর জন্য। হ্যাঁ পারবো, 2 ঘন্টা পারবো। মা, তুমি যাও, আমার একটা জায়গায় যেতে হবে। ছিলাম না, আমার একটা ফ্রেন্ডের গেট টুগেদার আছে। মা, যুগ পাল্টে গেছে, আমাদের দুপুরেই গেট টুগেদার। বা বাসায় ফেরার আগে তুই বাসায় আসবি। আচ্ছা ঠিক আছে, আর যদি আমার হাত দাও। বাংলাদেশের 90% মেয়ের বেলি ফুল ভালো লাগে, কিন্তু আমি কিন্তু তুমি? সে 90% বাইরে খুব খুব পছন্দের। থ্যাংক ইউ। আমি টেনশনে পড়ে গিয়েছিলাম। কয়টা সিগারেট খেয়েছো? 2টা। কি সত্যবাদী? তোমার ব্যাপারে সত্যবাদী। অনেকে ছিল, আছে, থাকবে। কারো কথায় সিগারেট ছাড়তে পারবে? তুমি বলে এক মুহূর্তে আমি এখনই ছাড়তে বলছি তাহলে না। কি বলছো? অনেকদিনের বদ অভ্যাস ছাড়তে হবে। চল। আচ্ছা, তুমি আমার জন্য প্রতিদিন একটা কাজ করতে পারবে? ঠিক দিন আমাকে বেলি ফুল দিতে পারবে? না, তাহলে এই বেলি ফুলটা পান্তা ভাত হয়ে যাবে, তো সবকিছু নষ্ট হয়ে যাবে। তাহলে তো ভালোবাসারও মহিমা, বিশেষত্ব সব নষ্ট হয়ে যাবে। ভালোবাসা হচ্ছে ফুলের মতো পবিত্র, তাই না? আমি যে প্রশ্নটা তোমাকে করেছি তা কিন্তু না, নিজেরই করা, মানে নিজের কাছেই করা। এখন নিজের কাছে নিজের জবাব থাকলেই হলো। জানি। কি? এই রেস্টুরেন্টে আমরা ছাড়া আর কেউ আসে না কেন? রিজার্ভ করে রাখে। হ্যাঁ। খুব ভালো রেস্টুরেন্ট কিন্তু, তাই না? ভাইয়া, আপনার জন্য কফি এনেছি। একটু আগে আমি কফির কথা ভাবছি, তুমি আসলে একটা লক্ষ্মী মেয়ে। অফিসে আর বাকি 10 জন যদি আমাকে বুঝতো। যে বোঝে না তাকে বোঝাতে দিবে বলো। এখন বলো তোমার কি অবস্থা? আমাকে অন্য একটি জায়গায় চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন? কেন, কি হয়েছে? চেয়ারম্যান স্যার কিছু বলেছে? আপনি তো সবই জানেন। বিপুল শান্তা, একটু সময় নাও, কোন কোনটা করে সেটা বোঝা যায় না। যদিও তুমি এর চাইতে অনেক অনেক ভালো ছেলে ডিজার্ভ করে। তুমি যোগ্য, মেধাবী, বড় ভাই হিসেবে আমি চাই থাকো, চোখ থেকে আড়াল থাকতে চাও, তাহলে একটা অবস্থা করি। তুমি এখনই এমন কিছু করো আমি চাই না। ভুলটা আমারই। বিপুলকে না আমি বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেছি, একা একা বহুদূর ভেবে ফেলেছি। কি আর করা, আমি উঠি, লাঞ্চে দেখা হবে। আমরা এখানে কতক্ষণ ধরে বসে আছি? 40 মিনিট। আর এই 45 মিনিটে আমরা কি কি করেছি? কত কিছু খেলাম। তুমি সিঙ্গারা খেলে, আমি স্যান্ডউইচ খেলাম, একটু কোক খাচ্ছি, কথা বলছি, গল্প করছি। কেন? আর কি বা করার আছে? আরে কি হয়েছে? ভালো লাগছে না, ছাড়। আচ্ছা, এই 10 টাকা ফুলের জন্য তুমি এমন করছো? ভেবেছোটা কি আমি নিয়ে আসিনি? ভুলে গেছি। যেদিন তোমার বুক পকেটে আমি ফুল পাবো না, চিরা একদম রক্তের গন্ধ দিই।
ভুল হবে না জীবনে। এখন বসেন। নিবেদিতা, কি অবস্থা? কফি খাবে? না কফি খাবো না। আচ্ছা ও মেয়েটাকে কোথায় এসেছিল? আলী ভাইয়ের কাছে এসেছিল। আলিমের? তো ইন্টারেস্ট কেন? না মানে জিজ্ঞেস করবো? না না না, তোমার তোমার জিজ্ঞেস করতে হবে না। ঠিক আছে, না অসুবিধা নেই। একটু আগে যে এসেছিল না, একটু আগে একটা মেয়ে বেরিয়ে গেল না। তোমার তো তাকে দেখার কথা নয়। না আমি কনফার্ম দেখেছি কোথাও। কোথায় দেখেছি বলতে পারছি না। ও তোমার ভাতিজি। হ্যাঁ, আমার ভাতিজি না, তোমার ভাতিজি। ও আমার মেয়ে। অবকে তাকিয়ে আছো কেন? ছেড়ে দিব, ঠিক করেছি। মানে একদম ভালো হয়ে যাবো। মানে ঠিক আছে, আমি আমি এখন থেকে নামাজ পড়বো। সব এই সমস্ত বদ অভ্যাস এখন থেকে বাদ। জুস খাবো, জুস। পাগল। আচ্ছা আচ্ছা শোনো, আমি কিন্তু আজকে বেশিক্ষণ থাকতে পারবো না। আজকে আমার ওখানে শপিং এ যেতেই হবে। হ্যাঁ যাবে, দরকার হলে আমি পৌঁছে দিয়ে আসবো। না না, তোমার যেতে হবে না, চল যাও। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, রিলেশনে ক্রাইসিসটা কি? ক্রাইসিস হওয়ার মতো সময় এখনো আসেনি। হতে পারে। আচ্ছা তুমি এরকম আজগুবি প্রশ্ন করছো কেন? আজ প্লিজ বলো না। আচ্ছা তুমি মেন্টালি চেঞ্জ হয়ে গেলে, তখন আমি টেনশনে পড়বো, আর তখন তুমি আমাকে বুঝবে না। আর কি ক্রাইসিস? আমাকে বাসা থেকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে, আর তোমাকে মেনে নিচ্ছে। ওয়েট মানে তুমি কেন পছন্দ করবে না? দেখতে মোটামুটি ভালো বেতনের চাকরি করি। আরে বুদ্ধু, সব ঠিক আছে, সুন্দর ডাক্তার বা ইঞ্জিনিয়ার ছেলে। তোমার বাবার এরকম টিপিক্যাল মেন্টালিটি কে কখনো মনে হয়নি যে এরকম টিপিক্যাল মেন্টালিটির মানুষ দেখে মনে হচ্ছে অনেক। তুমি আমার বাবাকে দেখেছো? আমি দেখিনি। আমি না মানে দেখো, তুমি তুমি নিজে কত স্মার্ট স্মার্ট মেয়ে তো হবে, তাই না? ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলেদের মানে পাত্রদের পক্ষে এজন্য বলেছি। সরি, এ যাকে ভালোবাসে তার সাথে বিয়ে দেওয়াটা কিন্তু স্মার্ট। হ্যাঁ, তা কতদিনের জন্য ছাড়লে? সারা জীবনের জন্য, সারা জীবনের জন্য। গার্লফ্রেন্ড বুঝি ঝাড়ি দিয়েছে? মেয়েটাকে আমার পক্ষ থেকে থ্যাঙ্কস জানিয়ে দিয়ে। কি যেন নাম মেয়েটির? ওর নাম হচ্ছে, ওর নাম পড়লে কি চাকরি চলে যাবে? না না, ওর নাম নিবে বেলি। ও বাবা কি করে? যে প্রচুর সিগারেট খায়। ওই ইয়েতে সিগারেট কোম্পানিতে চাকরি করে। টোবাকো কোম্পানিতে চাকরি করে শুধু? একটা ধারাও না আও না। মাফ করবে না। বিপুল যদি কোনো অন্যায় করে থাকে আপনি আমাকে বলতে পারেন। আমি খুব সোজা সাপটা মানুষ। ইদানিং ওর আচরণ কেমন উইয়ার্ড লাগছে। আপনি ধরে যে জানতে চাইব। আমি বিপুলের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলেছিলাম, বলেনি, তাই আপনার কাছে জিজ্ঞেস করলাম। আরে কি যে বলো। ঠিক আছে, ওর ভিতরে কেমন একটা চেঞ্জ এসছে। অবশ্য এটা একটা ভালো সাইন। অনেকটা এই কারণেই দূরত্ব বেড়েছে হয়তো। এ যদি আমার সাথে থাকতো সিগারেটটা ক্রেভিং হতে পারে। সিগারেট ছাড়েনি, এখনো একা একা সিগারেট খায়। কি নাম ওনার? ওনার নাম শান্তা। আমাকে তো অফিসে দেখেছিল, তো আমাকে চেনে? বুঝতে পারছি না। সে বাবাকে যদি বলে দেয়? বলে বলবে। হুম? আচ্ছা ইয়ে বলো না, কি 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 করা যায়? কি? আমি যেটা বলবো সেটাই হবে। এই রেডি হতে বল। আমি 1 সপ্তাহের মধ্যে ওর বিয়ে দেব। মেয়েটা কি কার সঙ্গে ভেগে যাচ্ছে যে তুমি আমাকে বলতে পারছো না? আমি যে হুট করে এই সিদ্ধান্ত নিয়েছি তার পিছনে নিশ্চয় কোনো কারণ আছে। তুই তো হাসি মুখে এটা মেনে নিবে? পড়াশোনা করছে মেয়েটা। রাজি না হয়ে কই যাবে? তুমি ওকে বোঝাও লাইফের কোনো ঝামেলা পছন্দ করি না।
যে তোমার মেয়ে একটা বড় ঝামেলা পাকাতে যাচ্ছে। অফিসে আমি মুখ দেখাতে পারি। আপাতত তুমি নিবেদিতাকে বোঝাও আমার পছন্দের ছেলেটি হাতছাড়া হয়ে যাবে, কোনো কিন্তু শুনতে চাচ্ছি না। আজ কি মিটিংটা হবে? আমি কি আপনার বস নাকি? মিটিং হলে হবে, না হলে হবে না। আসি তাহলে, সালাম করুন। কি বলবো, তোর বাবা কি তোর খারাপ চায় নাকি? কেউ আমার কোনো কথা শুনছে না আর বলছে না। আমার কিছু বলার নেই। আমি চাইছি বিয়েটা সুন্দর মতো হয়ে যাক, আর বিয়েটা সুন্দর মতো হলেই সুন্দর করে কথা বলবো তোমার সঙ্গে। চলে যেতে চাও, আমি তোমাকে বাধা দেবো না। তুমি আমার বাবাকে ফেস করতে পারবে না? আমি কিভাবে পারবো? নিজেই বুঝতে পারছো যে উনি কতটা এগ্রেসিভলি তোমার বিয়ে দিতে চাচ্ছে, কত পালিয়ে যেতে। সে তো রাগের কথা, বাবা তো আচ্ছা ঠিক আছে মানলাম, তার কলিগ শান্তা তাকে সবকিছু বলে দিয়েছে। বাবাকে এতটা বোকা বলো? আমি তাকে খুব ভালো করে চিনি। তিনি অসাধারণ একজন মানুষ, অভিভাবক হিসেবে উনি অসাধারণ। কি আবুল তাবুল বলছো কেন? উনি কেন এতটা এগ্রেসিভ হয়ে তোমার বিয়ে দিতে চাচ্ছেন? বিপুল, আমাকে কাহিনীটা বলবে? নিবেদিতা, তোমার বাবার আমি কি অফিসে জব করি, একদম বন্ধুর মতো। আমরা অনেক ফ্রেন্ডলি, সিগারেট খাওয়া, লাঞ্চ করা, হ্যাং আউট করার, উনি বলতে পারো একদম আমার বন্ধুর মতো। তুমি সবকিছু জেনে শুনে আমার সঙ্গে রিলেশনশিপে গিয়েছো? তুমি পারলে এমনটা করতে? নিবেদিতা, আমি না জানতাম না। তুমি যেদিন গিয়েছিলে আলি স্যারের সাথে দেখা করতে, এরপর আমি বহুবার চেষ্টা করেছি তোমার সাথে শেয়ার করব। আমার প্ল্যান ছিল যে আমি আস্তে ধীরে অন্য কোথাও জয়েন করে ফেলবো, তো আমি না বুঝতে পারিনি যে জানাজানি হয়ে যাবে। আমাদের রিলেশনশিপে কোনো ক্রাইসিস নেই? পেয়ে গেছো ক্রাইসিস? আমি এখন কি করবো আমাকে বলবে? তুমি যা বলবে তাই হবে। আমি তোমাকে হারাতে পারবো না। না, সেই পথ এখন বন্ধ। আমাদেরকে একটা বিকল্প পথ খুঁজে বের করতেই হবে। বিকল্প পথ একটাই খোলা আছে। আমরা বিয়ে করিনি, আমরা দুজন বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যায়ে এসে বিপুল বিয়ে করতে চায়। বিপুল আমাকে নিয়ে পালাতেও চায় না, এ চায় যে তুমি তোমার নিজ হাতে তুলে দাও। খুব বিশাল কাজ করেছে, আর করেছে আমাকে। এটা কি মামাবাড়ির আবদার নাকি? আর রাগ করার যথেষ্ট কারণ আছে। আর আমাদের ব্যাপারটা চিন্তা করো। কি বুঝবো আমি? তুমি তুমি নিজের ইচ্ছে মতো যাকে ইচ্ছে তাকে বিয়ে করবে, ইম্পসিবল। তারপর পিতা, আমি আসি। প্লিজ যেও না। ভালো থেকো। দাঁড়াও, জীবনটা বাংলার সিনেমা নয়। আমি ভিলেন নই, আমি হিরো। হিরো আমি। এসো, বি হ্যাপি। কষ্ট দিন। আমাকে প্লিজ মাফ করে দেন আলী ভাই। আলী ভাই? এখনো আলী ভাই? বাবা একেবারে মার।